চট্টগ্রামের মিরসরাইয়ে মুরশি সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। স্থানীয়ভাবে একাধিক বৈঠকেও সমাধান না হওয়ায় বিষয়টি এখন আদালতে গড়িয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে আদালতে নিজেদের অবস্থান তুলে ধরার কথা জানিয়েছেন অভিযুক্তরা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। মিরসরাই উপজেলার মসজিদিয়া পদ্মাবাজ গ্রামে দীর্ঘদিনের মুরশি সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দেখা দিয়েছে উত্তেজনা। ভুক্তভোগী সরোয়ার উদ্দিনের অভিযোগ, তাদের বাপদাদার আমল থেকে ভোগ দখলে থাকা বিএস রেকর্ডভুক্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন মোহাম্মদ মুজিবুল হক, হারুন, সেলিম ও নূর হোসেন গং। সরোয়ার উদ্দিন জানান, বিষয়টি নিয়ে 4 থেকে 5 দফা স্থানীয় বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। পরে বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন তিনি। এ ঘটনায় আদালতে একটি মামলাও দায়ের করা হয়েছে। সাউন্ড বাইট সরোয়ার উদ্দিন ভুক্তভোগী। আমাদের বাপদাদার মুরশি সম্পত্তি জোর করে দখল করার চেষ্টা করা হচ্ছে। কয়েকবার বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় আমরা আদালতে মামলা করেছি। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলামও দাবি করেন, বিতর্কিত জমিগুলো সরোয়ার উদ্দিনের পৈতৃক সম্পত্তি হিসেবে এলাকায় পরিচিত। তবে প্রতিপক্ষের দাবি ভিন্ন। প্রতিপক্ষরা জানান, জমিটি একাধিক অংশীদারের মুরশি সম্পত্তি। অংশীদারদের একজন তার অংশ বিক্রি করেছেন। আমরা বৈঠকের মাধ্যমে জমি পেয়েছি। আদালতের প্রতি সম্মান রেখে আইনগতভাবেই বিষয়টির জবাব দেব। উভয় পক্ষের পাল্টাপাল্টি দাবির মধ্যে জমি বিরোধের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষ ও এলাকাবাসী। এরা কিভাবে আজকে এটা আমরা তো এটা জানি না। এতদিন ধরে আমার বুদ্ধি বয়সে মনে করেন এখন তাই 55 বছর বয়সের এই বয়সে আমি দখল দিয়ে খেয়েছি। আমার বাবা আমার সমান আপনার পিতা। হ্যাঁ, এই জায়গাটা আপনারা মুরুসি সম্পত্তি হিসেবে মালিক আছেন। মুরশি সম্পত্তি মানে আমার বাপ দাদার কথা করছে, বাপ হইতে আমি হইতে এই যাবত। এই যে গাছপালাগুলো কারা কাটেছে? গাছপালাগুলো কেটে নিয়ে গেছে কারা? এগুলো আমার স্বাস্থ্য করে রেখেছে, জোরপূর্বক করে কেটে নিয়ে গেছে। জোরপূর্বক মানে এরা বলতেছে দুনিয়ার একবার কবল এক কারণে, দুই আনে, 4 আনে, হাঁস কারণে এভাবে কবল আনতে আনতে। এই ব্যাপার আপনারা করে আদালতে মামলা করছেন কিনা? আদালতে মামলাটা আমরা কেউ করে না। এখন বর্তমানে আপনারা করছেন কিনা? এখন বর্তমানে আমরা করছি।